দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষিত। লোকসভা নির্বাচন 2024-এর নির্ঘণ্ট আগামীকাল প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে লাগু হয়ে গেছে সিএএ, আর এই সিএএ নিয়েই রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে। কংগ্রেসের অশোক গেহলট 20 বছর আগে সিএর জন্য আদবানির কাছে তদবির করেছিলেন। 2003 সাল, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, তার কাছেই রাজস্থান থেকে সিএ তথা নাগরিকত্ব আইন সংশোধনের জন্য বারবার অনুরোধ আসতে থাকে। মহারাজ্যের তৎকালীন কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটই এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছিলেন আদবানিকে। উদ্দেশ্য একটাই, পাকিস্তানের যে সংখ্যালঘু হিন্দুরা রাজস্থানে শরণার্থী হিসাবে চলে এসেছিলেন তারা যেন ভোটাধিকার পান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেহলট দাবি করেছিলেন, যেসব শরণার্থীর কাছে বৈধ কাগজপত্র নেই তারা প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই নাগরিকত্ব আইনে সংশোধন এনে তাদের এদেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। রাজস্থানের মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে নাগরিকত্ব আইনে সংশোধনের প্রক্রিয়া শুরু করেছিলেন বিজেপির তৎকালীন উপপ্রধানমন্ত্রী আদবানি। আজ যে সিএ নিয়ে মোদী সরকার বাহবা কুড়াতে ব্যস্ত, তার রাস্তা প্রথম খুলে দিয়েছিলেন কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা। তিনি সেই চিঠিতে জানিয়েছিলেন, 1965 ও 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের জেরে বহু মানুষকেই প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে রাজস্থানে এসে ঘাঁটি কাটতে হয়েছে। সেই সময় শরণার্থীরা জয়সালমীর, বাড়মের ও যোধপুরের মতো শহরে থাকা শুরু করেন। 2003 সালে বলা হয়েছিল, যেসব হিন্দু শরণার্থী দীর্ঘদিন ধরে এদেশে দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করছেন তারা আবেদন করলেই বৈধ নাগরিকত্ব দেওয়া হবে। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।